পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভেতরে আমার সালাম হারাই গেছে, আমি আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগ্রামী উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার প্রিয় উপস্থিত দেশবাসী ভাইরা, আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল হবে ইনশাআল্লাহ। মিছিল অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণভাবেই আমরা মিছিল ইনশাআল্লাহ শেষ করব। যারা আমরা উপস্থিত হয়েছি, সামনে পিছনে সুশৃঙ্খলভাবে জামাত ইসলামীর শৃঙ্খলা এবং ঐতিহ্য মেনে আমরা যেন মিছিলে সকলেই শরীক থাকি, সেই আহ্বান জানিয়ে দুটি কথা আমি বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশেই তারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু দুঃখ, বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর, যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায়, দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে। তা না হলে এর কি জবাব আছে যে রাত 9:30 10টা পর্যন্ত সারা দেশ থেকে ফলাফল আসতে থাকলো। 11 দলীয় বিপুল বিজয়ের খবর যখন আসতে থাকলো, মানুষ জন আকাঙ্ক্ষা হিসেবে অপেক্ষা করছিল সংখ্যাগরিষ্ঠ আসনে 11 দলীয় ঐক্য জামাত ইসলামী বিজয়ী বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করা হলো কেন? দীর্ঘ সময় বন্ধ করে দিয়ে এর মাঝখানে কি ইঞ্জিনিয়ারিং, কি হচ্ছে তৈরি করা হয়েছে, আর জামাত ইসলামী 11 দলীয় ঐক্যের বিজয় সব অল্প অল্প ভোটের ব্যবধানে তাদেরকে পরাজিত দেখানো হতে লাগলো। এটা বড় ইঞ্জিনিয়ারিং। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাদের আমিরে জামাত, আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এমপির কাছে, যে আপনারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, কারা এই ইঞ্জিনিয়ারিং করেছিল? আমিরে জামাত জবাব দিয়েছিলেন বিদেশি সাংবাদিককে, সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন। তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে, কোনো না কোনো ভাবে ওই যে আমি কলা খাইনি একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। এইটা আমিরে জামাত কিছুদিন আগে বলেছেন, শুনেছেন আপনারা তো? আলহামদুলিল্লাহ, একজন রাজ সাক্ষীর বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। জামাত ইসলামীকে শুধু দায়ী করলে হবে না। রিজওয়ানা হাসান, সম্মানের সাথে আপনাকে বলতে চাই, আপনি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি আপনার বক্তব্যের অডিওটা, ভিডিওটা আপনি বারবার দেখুন। আপনি কি বলেছেন, আপনি তার
প্রতিবাদ এবং চারিদিকে যখন বিক্ষুব্ধ সমালোচনা, অভিযোগ, তদন্তের দাবি উঠল, আপনি সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে যে না, আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদদেরকে মিন করেছি। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর